ছেলেটার মা নেই বলে। কাজের মেয়েটা নিজেকে এই বাড়ির মালকিন ভাবতে শুরু করলো। সে শুধু চাকরদের উপর হুকুম করে না, বরং ছেলেটাকে জোর করে গাজরও খাওয়ায়, যা তার একদম পছন্দ নয়। জিম বুঝতে পারে না কেন এই মহিলাটা তাকে বিরক্ত করে। তার বড় বোন এসব দেখে ফেলল। সে তখনই লিসাকে কড়া গলায় জিজ্ঞেস করলো কোন অধিকারে সে তার ভাইকে গাজর খেতে বাধ্য করছে। লিসা উত্তর দিতেই যাচ্ছিল, কিন্তু বাড়ির মালিক ফিরতেই তার মুখের কাঠিন্য এক মুহূর্তে দুঃখের ভাবে বদলে গেল। সে ভাবত যদি সে চেয়ারম্যানের কাছে থাকতে পারে তাহলে একদিন এই বাড়ির মালকিন হয়ে যাবে। কিন্তু যখন একজন দয়ানু গৃহশিক্ষক এলো, তখনই প্রথমবার জিমের মনে হলো কেউ তাকে বোঝে আর তাকে সম্মান করে। আন্না দেখলো সে কখনো গেম কনসোলে হাতও দেয়নি, আর তার মন দয়ায় ভরে গেল। সে নিয়ম ভেঙে তাকে একবার খেলতে দিল। যখন দুজনেই মজা করছিল, তখনই চেয়ারম্যান চুপচাপ তাদের পেছনে দাঁড়িয়েছিল, আর তারা জানতেও পারল না। আন্না এত ভয় পেয়ে গেল যে সে মাটিতে পড়ে গেল। উচ্চবিত্তের শিক্ষা মনে করে গেম খেললে মাথা দুর্বল হয়ে যায়। বাবার রাগ দেখে জিম তখনই উঠে দাঁড়ালো আর আন্নাকে বাঁচাতে গিয়ে বলল খেলার জেদ সেই করেছিল। তার মনে জমে থাকা সব রাগ হঠাৎ করে বেরিয়ে এলো। ছেলের কথা শুনে লোকটা অবাক হয়ে গেল। রেগে গিয়ে জিম খেতে অস্বীকার করলো। তার ওই কাজের মেয়েটাকে ঘৃণা ছিল যে তার সবকিছুর উপর নিয়ন্ত্রণ করত। তারপর আন্না লোকটাকে বোঝালো যে নিয়ম আর প্রত্যাশা জোর করে মানতে বাধ্য করলে বাবা মা আর বাচ্চাদের মধ্যে দূরত্ব বাড়ে। সে বলল তাকে এটা শিখতে হবে কখন ছেড়ে দিতে হয়। আন্নার কথা লোকটাকে মানতে বাধ্য করলো। সে মেনে নিল যে জিম সপ্তাহে একবার গেম খেলতে পারে। এটা শুনে জিম খুব খুশি হলো। তার বিশ্বাসই হলো না যে আন্না সত্যি তার বাবাকে রাজি করিয়েছে। আন্নার কারণে বাবা আর ছেলের মাঝে শীতল দেয়াল ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। নিজের ছেলের উজ্জ্বল হাসি দেখে লোকটাও খুশি হলো।